মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় একটি যুদ্ধবিরতির পর শান্তিরক্ষা বাহিনীর অংশ হিসেবে গাজায় সেনা পাঠানোর পরিকল্পনা করছে পাকিস্তান। এ খবর জানিয়েছে পাকিস্তানের সংবাদ মাধ্যম জিও নিউজ। দেশের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ বলেছেন, সরকার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে সংসদ ও অন্যান্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সঙ্গে পরামর্শ করবে। তিনি জিও নিউজকে বলেন, যদি পাকিস্তানকে এই মিশনে অংশগ্রহণ করতে হয় তাহলে আমি মনে করি এটা আমাদের জন্য গর্বের বিষয় হবে। আমরা এই কাজ করতে পেরে গর্বিত হব। এই মাসের শুরুর দিকে ট্রাম্প ইসরায়েল ও হামাসের মধ্যে একটি যুদ্ধবিরতি চুক্তির মধ্যস্থতা করেন, যা 2 বছরের দীর্ঘ যুদ্ধে ইতি টানে। যুদ্ধবিরতি চুক্তির অধীনে হামাসকে নিরস্ত্র করা এবং জিম্মিদের ও নিহতদের দেহাবশেষ হস্তান্তর করার উল্লেখ ছিল। চুক্তিটি অক্ষুণ্ণ রাখার জন্য তথাকথিত আন্তর্জাতিক স্থিতিশীল বাহিনী গঠনেরও আহ্বান জানানো হয়েছে। এখনো কোনো দেশ এই বাহিনীতে নিজেদের সেনা পাঠায়নি। কেউ কেউ বলেছে তারা সৈন্য পাঠানোর আগে বিষয়টি সম্পর্কে আরও স্পষ্টত জানতে চায়। ওয়াশিংটনের সাথে ইসলামাবাদের উন্নত সম্পর্কের মধ্যেই গাজায় সৈন্য পাঠানোর ইচ্ছা প্রকাশ করল পাকিস্তান। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এবং ফিল্ড মার্শাল আসিম মুনির ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করেছেন। এই বছরের মে মাসে ভারত পাকিস্তান সংঘর্ষে মধ্যস্থতাকারী হিসাবে তার ভূমিকার কথা উল্লেখ করেছেন। গত মঙ্গলবার যুদ্ধবিরতির মধ্যেই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজার রাফাতে ইসরায়েলি আইডিএফ সৈন্যদের উপর কথিত হামলার প্রতিক্রিয়ায় হামাস যোদ্ধাদের ওপর শক্তিশালী হামলার নির্দেশ দিয়েছেন। আইডিএফ সেনাদের হামলায় শিশুসহ অন্তত 60 জন নিহত হয়েছে এবং আরও অনেকে আহত হয়েছে। যদিও হামাসের মুখপাত্র হাজেম কাসেম স্পষ্ট করে বলেছেন, ইসরায়েল পণবন্দীদের মৃতদেহ খুঁজে পাওয়ার সাথে সাথে তাদের হস্তান্তর করতে হামাস বদ্ধপরিকর। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে 2 বছর ধরে চলা যুদ্ধে এখনো পর্যন্ত 68,500 ফিলিস্তিনি মারা গেছে।